লিখে দিব যে আমাকে বিয়ে করবে। তার জন্য বাড়িটা বানানো হয়েছে। বিশেষ করে তো আমি আমার বাবার বাড়ি থাকি, আর আমার ভাইয়ারা এই বাড়িটা আমাকে দিয়েছে যে তুমি যাকে বিয়ে করবা তার সাথে এই বাড়িতেই থাকবা। ও, তো আপু আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ভাইয়া। যে আপু আপনার কি আগে পরে বিয়ে হয়েছিল? হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল। সংসারটা টিকে নাই। 2-3 মাস ছিলাম, পারিবারিক ঝামেলা হয়ে আর কি, মানে সম্পর্কটা শেষ হয়ে গেছে। সম্পর্কটা এখানে বলতে কি আপনি ডিভোর্স দিচ্ছেন না আপনার স্বামী আপনাকে, মানে আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিয়েছে? আমিও ডিভোর্স দেয় আমার স্বামী, মানে সবাই মিলে, আমার ফ্যামিলি বা আমার স্বামীর বাড়ির ফ্যামিলি সবাই মিলে আর কি কাগজটা হয়ে গেছে ডিভোর্সটা। কেন, সমস্যা কি ছিল? সমস্যা ছিল যে ছেলে আগে বিয়ে করছে, ওনার বাচ্চা আছে, আমরা কেউ জানতাম না, আমার ফ্যামিলি বা আমি কেউ জানতাম না। ও, এই জন্য এখন আপনি বাবার বাড়িতে। হ্যাঁ। আর আপনার ভাইরা এই ঘর দিয়ে দিচ্ছে, আপনাকে যিনি বিয়ে করবেন তাকে আপনি এই ঘর দেবেন। হ্যাঁ, আমাকে যে বিয়ে করবো আমি তাকে এই ঘরটা লিখে দেবো। বুঝতে আর পারছি। আমাকে নিয়ে এখানে থাকতে হবে। বুঝতে পেরেছি। যে আপু আপনি যে অনলাইনের মাধ্যমে বিয়ে করতে চাচ্ছেন, তা আপনার ভাই যারা আছে তাদের কি সবার মতামত আছে? হ্যাঁ, সবাই জানে, আমার ভাই, আমার বাবা মা সবাই জানে। যে অনলাইনের মাধ্যমে যে পাত্র হ্যাঁ, চাচ্ছেন এটাও জানে? সেটাও জানে। এখন তো দেখি যে অনলাইনের মাধ্যমে ভালো ছেলে পাওয়া যায়। এবং সবাই তো দেখি যে এভাবেই বলে। তো ভাবলাম যে হ্যাঁ, আমিও বলি, আমার সব কথা শুনে যদি কোনো এরকম কোনো ভালো মানুষ থাকে অবশ্যই তো যোগাযোগ করব। তা তো আর অবশ্যই। আমি এটা আমার ভাইয়া বা আমার বাবা মা বলছে যে বাড়িটা তার নামে লিখে দিব। এটা একদম শিওর যে বিয়ে করবো তাকে বাড়িতে লিখে দেওয়া হবে। বুঝতে পেরেছি। তা আপু অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এই ভিডিও দেখে তো অনেকজনে বিয়ে করতে চায়, যেমন ভ্যান চালক, রিক্সা চালক, ট্রাকের ড্রাইভার বা প্রবাসী ভাইরা। হ্যাঁ। তো আপনি কি কোনো পেশার লোককে বেছে নেবেন, না যে কোনো পেশার লোকে হোক, সুন্দর মনের মানুষ, কোনটা? যে কোনো পেশার মানুষ হোক, কোনো সমস্যা নাই, কালো ধলা বা কোনো সমস্যা নাই, বাট মনটা যেন সুন্দর হয়। ও, যেরকম আমি আমার ব্যাকগ্রাউন্ড সবগুলাই তো এখন বললাম না আপনাদের সামনে বা সবার সামনে তো বললাম। হুম, তো আমি চাই যে আগে পিছনে যদি কোনো কিছু থাকে উনি যেন আমাকে বলে যে না, আসলে আমার পিছনে বা আমার সামনে কোনো কিছু আছে, আর যদি না থাকে তো তাহলে তো আলহামদুলিল্লাহ নাই। আর কিছু লুকায়া যেন কিছু না করে। বুঝতে পেরেছি। তো দর্শক আপনারা বুঝতে পেরেছেন যে যিনি বিয়ে করবেন তাকে কিন্তু এই বাড়িটা লিখে দেবে। তো এর কথা হচ্ছে উনি কি শর্তগুলো দিয়েছে আপনারা তো শুনেছেন, যে কোনো কিছু লুকানো যাবে না। তো দর্শক অবশ্যই যদি বিয়ে করার জন্য আগ্রহী হন, অবশ্যই আপনারা আপনাদের কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দেবেন। তো আপু আপনাদের এই ঠিকানার নামটা কি যদি একটু বলতেন? আমাদের ঠিকানা নাম, আমার বাড়ি ঢাকা টুঙ্গি। এই জায়গাটার নাম কি ঢাকা টঙ্গী? হ্যাঁ। হ্যাঁ, এটাই জিজ্ঞেস করেছিলাম। তো দর্শক এটা হচ্ছে ঢাকা টঙ্গী। যদি আপনারা বিয়ে করতে চান এই আপুকে, অবশ্যই এই ঠিকানায় আমরা আপনাদেরকে নিয়ে আসবো। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, যদি পারেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। আপু আপনিও ভালো থাকবেন। ওকে। আল্লাহ হাফেজ।